নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা তোমাদের কিন্তু আমি কথা বলবো আজকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপের সময় একটা ভুলের ব্যাপারে। দেখো, ভিডিওটা শুরু করার আগে প্রথমেই তোমাদেরকে বলে দিই, তোমাদের যেমন অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আপডেট আমি দিচ্ছি বিগত 3 মাস ধরে, তোমাদের কিন্তু পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু আমি ভিডিও বা শর্টস বানিয়ে দিয়েছি এবং সেখানে প্রচুর মানুষ কিন্তু উপকৃত হয়েছে। এবার সরকারের সাথে তোমাদের মনোমালিন্য, সেই কারণে তোমরা আমাদের কিছু বললে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ফল্ট, তোমাদের ফল্ট, সেটা তোমার ভাবনা চিন্তার ফল্ট, ঠিক আছে। কিন্তু তো মানে আমরা যেভাবে তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ে আপডেট দিই, প্রত্যেকটা বিষয়ে যে তথ্যগুলো দিই, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু যাদের দরকার তারা কিন্তু সত্যি হেল্পফুল হয়। তা সেক্ষেত্রে তোমরা মানে কমেন্টে যারা একটু মানে ছেলে হয়ে যারা কমেন্ট করছো কিছু কিছু, প্রথম করে তোমরা তো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা পাবে না, তা ফার্স্ট্রেশনটা অন্য জায়গায় গিয়ে তোমরা দেখাবে, সেটাই সুবিধা হবে তোমাদের জন্য। যাই হোক, ব্যাপারটা হচ্ছে ব্লক থেকে তোমরা অনেকেই দেখতে পেয়েছো যে সবাইকেই বলে দেওয়া হচ্ছে কার অ্যাপ্রুভ আছে, কার রিজেক্টেড আছে, এবং কিছু লিস্ট যেখানে ভাইরাল হয়েছে সেখানে তোমরা দেখতে পেয়েছো যে কারোর কারোর প্রফেশনালি তোমাদের যে অ্যাকসেপ্টেড এইসব কিন্তু কোথাও দেখাচ্ছে না, ঠিক আছে। তোমাদের ওখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে, কারের আন্ডার ইনকোয়ারি ছিল সেটা অ্যাপ্রুভ দেখাচ্ছে, ডিস্ট্রিক্ট লেভেলে রিজেক্টেড সেটা দেখাচ্ছে, এবং আর একটা জিনিস তোমাদের ওখানে কিন্তু দেখাচ্ছে ডু নট অ্যাপ্লাই ফর ওয়াই মানে অন্নপূর্ণা যোজনা। এই বিষয়টা কি, অনেকেই নিজে থেকে ফর্ম ফিল আপ করেছো বা কাউকে দিয়ে ফর্ম ফিল আপ করিয়েছো বা সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করেছো, সেই জায়গাটায় তোমরা মনে করে দেখবে যে অন্নপূর্ণা ভাণ্ডারে তুমি অ্যাপ্লাই করছো কি না, ওখানে ইয়েস কিন্তু করতে হতো এবং উপরের দিকে একটা ব্লু টিক মানে ব্লু জায়গা তোমার কিন্তু আসছিলো। অনেকেই তাড়াহুড়োর ক্ষেত্রে কিন্তু এই ভুলটা করেছে, তারা ফর্ম ফিল আপ সমস্ত কিছু ঠিকঠাক করেছে, কিন্তু তারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যে অ্যাপ্লাই করছে সেটা তারা কিন্তু মানে ইয়েস করেনি, নো করেনি, সেটা না করেই কিন্তু তারা বেরিয়ে গেছে। অনেকে লক্ষ্মীর ভাণ্ডারের দেখবে একটা জায়গা ছিল যে লক্ষ্মীর ভাণ্ডার তুমি নিতে চাও কি নিতে চাও না, ওই জায়গাটায় টিক বা যাই হোক কিছু একটা দিয়ে তারা বেরিয়ে গেছে। তা বিষয়টা ওখানে দেখো, অন্নপূর্ণা ভাণ্ডারের যে ওই জায়গাটা ছিল সেখানে যদি তোমরা টিক না দাও, তোমরা কিন্তু আগস্ট মাস কেন, তোমরা পরবর্তী কোনো মাসেই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কোনো মাসেই টাকা পাবে না। তা যারা যারা এই ভুলটা করেছো তোমরা অবশ্যই ব্লক থেকে দেখে নাও। বারে বারে আমরা বলছি যে ব্লক থেকে বা তোমাদের জায়গা থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো তোমাদের লিস্ট। এবং তোমাদের এটা করণীয়টা কী হবে, প্রত্যেকটা পঞ্চায়েত লেভেলে বা মিউনিসিপ্যালিটি লেভেলে ইনকোয়ারি অফিসার আছে, সেই ইনকোয়ারি অফিসারের কাছে তোমাদেরকে যেতে হবে। ইনকোয়ারি অফিসারের কাছে গিয়ে তোমাদের ডকুমেন্ট নিয়ে যাবে, তোমাদের যে আইডি সেটা দিয়ে যাবে। তোমরা যদি এই ভুলটা করে থাকো, দেখো যাদের ভুলটা হয়েছে তারাই একমাত্র জানে, ঠিক আছে। তা ওটা নিয়ে গিয়ে তোমরা কিন্তু ইনকোয়ারি অফিসারের ওখান থেকে তোমার কিন্তু তোমার ফর্মটা ওপেন করতে হবে, সেটা ওটা রিভার্ট করে ওটাকে এডিট করতে হবে। এডিট করার পর কিন্তু সেটা ভেরিফিকেশন হবে, সেই ভেরিফিকেশনটা তোমরা জায়গায় দাঁড়িয়ে ব্লক থেকে করতে পারো বা মিউনিসিপ্যালিটি থেকে করতে পারো। এটা করার পর তোমাদের কিন্তু অ্যাপ্রুভ হবে, ঠিক আছে। এবার এই মাসে তোমরা টাকা পাবে কিনা সেটা জানা নেই, কিন্তু এইটুকু জেনে রেখে দাও, 17 জুলাই যে টাকাটা তোমরা, সরি 17 আগস্ট যে টাকাটা তোমরা পাবে, 10 তারিখ পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করেছিল জুলাই, তারাই কিন্তু একমাত্র টাকা পাবে। তার পরবর্তী টাকাগুলো পরে কিন্তু আসবে। এই ইনফরমেশানগুলো খুব ছোটো ছোটো ইনফরমেশান, কিন্তু যখন সবাই টাকা পাবে তুমি টাকা পাবে না, তখন তোমরা কিন্তু আর নিজেদের ভুলগুলো দেখবে না, ঠিক আছে। তোমরা কিন্তু সবসময় অন্যের ভুলগুলোর জন্য, আমরা তো একটা রক্ত মাংসে করা মানুষ, আমরা কখনোই নিজেদের ভুল কিন্তু দেখতে পারি না, ঠিক আছে। আমরা কিন্তু অবশ্যই অন্যের ভুলটাই সবসময় দেখি, অন্য কি ভুল করবে সেটা দিয়েই কিন্তু আমরা সবসময় কথা বলি, কিন্তু নিজেরাও যে কোনো দিন কোনো অপশানে ভুল করতে পারো বা কোনো কিছু ভুল তথ্য দিতে পারো যেটার জন্য রিজেক্ট হতে পারে বা যা হতে পারে, সেগুলো নিয়ে কিন্তু তোমরা কেউ কথা বলো না। তা সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি যে তোমরা অবশ্যই এই জিনিসটা কিন্তু একটু দেখে রেখে দাও, ঠিক আছে। আর আরেকটা কথা তোমাদেরকে বলি, দেখো অনেক ইউটিউবার আছে তোমাদের পার্সোনাল তথ্য শেয়ার করে দিচ্ছে, একটা ভিডিও নিয়ে 5বার ভিডিও বানাচ্ছে। আমি অন্নপূর্ণা নিয়ে ভিডিও বানাই ঠিকই, কিন্তু তোমরা দেখবে আমার প্রত্যেকটা শর্টস, প্রত্যেকটা ভিডিও কিন্তু আলাদা আলাদা টপিকে হয়, সূক্ষ্ম সূক্ষ্ম আলাদা আলাদা টপিকে আমি কিন্তু যখন যেটা আপডেট পাই সেটা দিই। তা অবশ্যই তোমাদেরকে বলবো যে দেখো এটা আমাদের কাজ। আর আরেকটা কথা, যে তোমরা মানে যারা আর কোনো কিছু ডিফিকাল্টিসের মধ্যে পড়ছো, নিচে কমেন্ট বক্সে জানাও, সেগুলো নিয়েও যদি আমি জানি তোমাদেরকে বলবো। তোমরাই কমেন্ট করো, সেই কমেন্ট করে তোমরাই কি পরবর্তী ভিডিও করতে হবে সেটা কিন্তু তোমরাই বলে দাও। আমি আবারও বলছি, এরকম সৎ সাহস নিয়ে কেউ তোমাদের কোনো ইউটিউবার কিন্তু কথা বলবে না।
তোমরা যে কমেন্ট করো সেই কমেন্ট থেকেই কিন্তু আমরা পরবর্তী ভিডিওর টপিকগুলো পাই, যে আচ্ছা এই মানুষটার এই সমস্যা, এটা জেনে নিয়ে ভিডিও করব বা এটা জেনে নিয়ে ভিডিও করব। সবার সাথে প্লিজ আমাকে গোলাবে না, আমি খুব অন্য ধরনের মানুষ, ঠিক আছে? আজকে 8 থেকে 9 বছর ধরে কিন্তু আমি ইউটিউব করছি, এবং মানে আমি সেইভাবেই করি তোমার ইউটিউব, যাতে প্রত্যেকটা ভিডিওতে কারোর ভ্যালু আমি তোমাদেরকে দিতে পারি। এইটুকুই তোমাদের বলার। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমি এতগুলো কথা বললাম এই কারণেই, মানে কিছু কিছু জন এত সুন্দরভাবে কমেন্ট করছো, মানে এত সুন্দরভাবে তোমরা কমেন্ট করছো, কিছু স্ক্রিনশট যদি দিই, ঠিক আছে, মানে তোমরা হতবাক হয়ে যাবে, সেই কারণেই আমি তোমাদেরকে বললাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।